যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যাখ্যান করেছেন। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান না, এমন একটি কথা আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন খোদ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। কেন তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে এভাবে কথা বলতে গেলেন নিজের সম্পর্কে? এতে কি তিনি নিজেকে ছোট করলেন না, নাকি সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই কোনো বিশেষ কৌশলে তিনি এই কথাগুলি সেখানে বললেন? সে বিষয়ে আলোচনা যাব, তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, ফিনান্সিয়াল টাইমস যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম। এই ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত। এই ফিনান্সিয়াল টাইমসই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি নিয়ে বেশি মাত্রায় রিপোর্ট প্রকাশ করেছে। ফিনান্সিয়াল টাইমস আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনেকটা সদয়, এই বিষয়টিও আমরা জানি। এবং খুব আলোচিত যে সংবাদ, সাবেক ছাত্র সমন্বয়কদের দল গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে উৎসাহ দিয়েছেন, একথা তিনি এই ফিনান্সিয়াল টাইমসকেই জানিয়েছিলেন। আমাদের একটু মেলানো দরকার। এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি আত্মসম্মান হানিকর খবর নিজে ফিনান্সিয়াল টাইমসকে জানালেন, অথবা ফিনান্সিয়াল টাইমস এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিল? অনেক কিছু বোঝার আছে আমাদের। এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে কিয়ার স্টারমার ডিক্লাইন্স টু মিট বাংলাদেশ লিডার, ট্র্যাকিং ডাউন মিসিং বিলিয়ন্স ডলার। এখানে বলা হচ্ছে যে ইউনূস নিজের মুখে জানিয়েছেন যে স্টারমার তার সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি, এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের সময় যে কোটি কোটি ডলার বা অঢেল অর্থ পাচার হয়েছে যেসব দেশে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ, এবং সে বিষয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন কিয়ার স্টারমারের সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য। যেহেতু কিয়ার স্টারমার তাকে সময় দিতে চাননি, তার সঙ্গে দেখা করতে চাননি, তারপরেও তিনি আশাবাদী যে এই বিষয়ে যুক্তরাজ্য তাকে সহায়তা করবে। ফিনান্সিয়াল টাইমস বলছে, অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস বলছেন যুক্তরাজ্যের উচিত বাংলাদেশের নতুন সরকারকে পূর্ববর্তী শাসন আমলে চুরি করা তহবিল খুঁজে পেতে সাহায্য করা। এমনকি ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্য সরকারেরই যেসব সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে তাদের বরাত দিয়ে বলছে যে তারা নিশ্চিত করেছেন বর্তমানে স্টারমারের ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই, এবং এ বিষয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বাংলাদেশের মধ্যে যেই ধরনের কথাবার্তা উঠেছে বা যেসব নিউজ বের হচ্ছে, এতে করে স্টারমারের যুক্তরাজ্যের লেবার পার্টির উপরে বিরূপ প্রভাব ফেলছে। আমি প্রথমেই যে কটি কারণ বলছিলাম একটু মিলিয়ে দেখা দরকার। তার মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল টাইমস কিয়ার স্টারমারের বিরোধী গণমাধ্যম হিসেবে পরিচিত, এবং তার একটি প্রমাণ তো এখানে পাওয়া গেল। এখানে বলা হচ্ছে যে জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে জর্জরিত হওয়ার পর তৎকালীন দুর্নীতি বিষয়ক মন্ত্রী অর্থাৎ টিউলিপ সিদ্দিকী, যিনি স্টারমারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়। এবং সবশেষে টিউলিপ সিদ্দিকী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তিনি মন্তব্য করেছিলেন যে একসাথে সরাসরি বসলে টিউলিপ সিদ্দিকীর সাথে বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে সেটির অবসান ঘটতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না, তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না। এটি ফিনান্সিয়াল টাইমসকে আবার সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন। এটি একটি আইনি সমস্যা, এটি একটি আইনি প্রক্রিয়া, এবং এটি আমার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে কিছু জড়িত নয়, ডক্টর ইউনূসের মন্তব্য। এখন ডক্টর ইউনূস সরকারের বক্তব্য অনুযায়ী পাচারকৃত অর্থ কোথায় কোথায় গেছে বেশি? যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি দেশে এই পাচারকৃত অর্থ রয়েছে। এবং যেটি এই প্রতিবেদন জানাচ্ছে
যুক্তরাজ্যের সফর দিয়েই শুরু এই পাচারকৃত অর্থ উদ্ধার করতে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য দিয়ে শুরু করেছেন এবং তিনি আরও অনেক দেশ সফর করবেন। মজার বিষয় হচ্ছে যে এই যুক্তরাজ্য সফরের আগে ইউনূস প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং তিনি চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্য যাচ্ছেন। এটি মূল উদ্দেশ্য, এটিকে সামনে রেখে তার যুক্তরাজ্য সফর। এখন শোনা যাচ্ছে যে এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য নাকি তিনি যুক্তরাজ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সফর শুরু করেছেন। বেশ মজার বটে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে আচ্ছা, সফর তিনি করতেই পারেন, সরকারি সফর, তাহলে কেন কিয়ার স্টারমার তাকে অ্যাভয়েড করলেন, তার সাথে দেখা করছেন না, সময় দিচ্ছেন না, যদি সরকারি সফর হয়েই থাকে? আবার এই অর্থ উদ্ধারের জন্য কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সশরীরে দেশ থেকে দেশান্তরে যেতে হবে, ঘুরতে হবে? ডক্টর ইউনূস সরকারের কি প্রশাসনে আর কোনো কর্তা ব্যক্তি নেই? এবং এইগুলো কি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে উদ্ধারের বিষয়, টার্মস অ্যান্ড কন্ডিশনের বিষয়, রুলস অ্যান্ড রেগুলেশনের বিষয়, নানান ধরনের নিয়ম, নানান ধরনের চুক্তির আলোকে এগুলো উদ্ধার করা হবে? দিন যত যাচ্ছে আমরা তত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পারছি। কিয়ার স্টারমার তার সঙ্গে দেখা করলেন না, সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে জানালেন, সেগুলো ফলাও করে প্রচার হলো। এর আগে কিয়ার স্টারমার লন্ডনে আছেন কিনা নাকি তিনি কানাডায়, সেটির বিষয়ে আবার তার প্রেস সচিব যে বিভ্রান্তিকর তথ্য দিলেন, মিথ্যাচার করলেন, সেটির আবার ব্যাখ্যা দিলেন প্রেস সচিব নিজে সাংবাদিক সম্মেলনে, যে না, এটা ভুল বুঝাবুঝি হয়েছে। এরকম ভুল বুঝাবুঝি, এরকম অসত্য কথা আমরা এই ধরনের নানান জায়গা থেকে বর্তমান সরকারের আমরা শুনে শুনে গত 10 মাস অভ্যস্ত হয়ে গেছি। এবং যেটি বলছিলাম যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে বললেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চান না, হতে পারে কোনো কারণ যে অর্থ উদ্ধারের বিষয়টি এত সহজ নয়। অর্থ পাচার হয়েছে, এটা আমরা সবাই স্বীকার করি। কী পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে সেই পরিমাণ অর্থ কিনা, অথবা তার নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য যে তিনি উদ্ধার করতে পারবেন না সেই ধরনের ক্যাপাবিলিটি তার নেই, সেই নিজের ব্যর্থতা ঢাকতেই আগেভাগেই কিয়ার স্টারমারের উপরে দোষ চাপানোর চেষ্টা কিনা, যে তিনি তাকে সাহায্য করছেন না, দেখা করছেন না। থাকতে পারে নানান ধরনের হিসেব নিকেশ, আন্তর্জাতিক আরও অনেক ধরনের সমীকরণ নিশ্চয়ই এর মধ্যে